সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের একটি বীজগণিতের অঙ্ক সমাধান করতে যাচ্ছি। তো দেখি সেই অঙ্কটি কি। তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। তো স্কোয়ার প্লাস 1/স্কোয়ার সমান 3 হলে, তো এক নম্বরে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের মান কত, আর হচ্ছে a কিউব প্লাস বি কিউবের মান কত। তো আমরা প্রথমেই এই এক নম্বর অঙ্কের জন্য যে মানটা দেওয়া আছে সেটা লিখে নিব। দেওয়া আছে স্কোয়ার প্লাস 1/স্কোয়ার ইজিক্যাল টু কত, 3। এটা দেওয়া আছে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1/স্কোয়ার সমান 3 হলে, তো এখানে একটা সূত্র আছে, দেখো, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি বলো? এ প্লাস এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি বলো? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ কিন্তু এখানে এক্স, তাহলে এই জন্য আমি লিখছি এ মানে এক্স আর বি মানে 1/x। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a হইলো কি এক্স আর বি হইলো কি 1/x, ঠিক আছে। আর তার মান কত, 3। তাহলে এখানে 3 বসাই দিলাম। আর যেহেতু এখানে মাঝখানে সমান চিহ্ন আছে, তাই এখানে কি দিব, বা দিব। এখন আমাকে যেটা বের করতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ারের মান বের করতে হবে, তাই না? তো এ প্লাস বি হোল স্কোয়ারের মান বের করতে হলে আমরা এই এ প্লাস বি হোল স্কোয়ারটা এদিকে রেখে দিব, বা এ প্লাস বি হোল স্কোয়ার মানে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান, এই যে এক্সের সাথে এক্স কাটা গেল, ঠিক আছে, রইল কত, 2। তাহলে এই 2 কিন্তু মাইনাসের, তাহলে আমরা এই 2 ওই পাশে নিয়ে কী করবো, প্লাসের, অর্থাৎ 3 এর সঙ্গে এই 2 যোগ করে দিব, ঠিক আছে। বুঝতে পেরেছ? এখানকার 2 কি ছিল, মাইনাসের, ওই পাশে গিয়ে কি হয়েছে, প্লাসের। এখন সুতরাং এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান, তো 3 আর হলো গিয়া 2 কত হলো, 5 হলো। এটা কার মান হলো? এই যে এক্স প্লাস 1/x হোল স্কোয়ারের মান, যেটা আমাদেরকে বের করতে বলেছিল। দেখো খেয়াল করে, দেখছো? তাহলে এই এ প্লাস বি হোল স্কোয়ারের মান হয়ে গেল কত হলো, 5। তাহলে তারা বলছিল এক্স প্লাস 1/x হোল স্কোয়ারের মান কত, তার মান কত পেয়েছি, 5। এই 5ই হলো এই অঙ্কের জন্য আনসার। বুঝতে পেরেছ? তো একটু চালু করে উঠিয়ে নাও, তারপর দ্বিতীয় অঙ্কটা করে দিচ্ছি। উঠাও। তো আমরা এইভাবে করে নিব। প্রথমে ওই দেওয়া আছে মানটা নিয়ে নিব, এক্স প্লাস 1/x ইজিক্যাল টু 3। তাহলে আমরা এই আমাদের সেই সূত্রটা লিখে দিব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এই এক্স এবং এই এক্স কাটা গেল, এখানে 2 কি মাইনাসের, এই পাশে প্লাসের হলো। তাহলে এই 2 আর 3-তে 5 হয়ে গেল, যেটা নাকি এক্স প্লাস 1/x হোল স্কোয়ারের মান। অতি সহজ, তো সহজ না? হ্যাঁ, উঠাইছ, বুঝবো? আচ্ছা, তারপরে দ্বিতীয়টা কি বলা আছে? দ্বিতীয়তে বলা আছে যে এক্স কিউব প্লাস 1/x কিউব, এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত। তো এখানে কিউবের সূত্রটা বলতে হবে। কিউবের সূত্রটা কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আচ্ছা, ঠিক আছে। তো এটার জন্য একটা কাজ করতে হবে। কাজটা হলো, আমাদেরকে এই অঙ্ক করার জন্য এমন একটা মানের প্রয়োজন হবে, এই এক্স প্লাস 1/x এরকম একটা মানের প্রয়োজন হবে। কারণ তুমি যখন বলছো যে এ প্লাস বি হোল কিউব, তো এ প্লাস বি এর তো মান নাই, এ প্লাস বি এর মান এই যে এরকম এক্স প্লাস 1/x, এটা এরকম একটা মানের প্রয়োজন হবে এই অঙ্কটা করার জন্য। তো এরকম একটা মান আমরা এখান থেকে নিতে পারি, এই যে এখান থেকে নিতে পারি। আমরা যদি এখান থেকে এক্স প্লাস 1/x এই মানটা যদি এভাবে লিখি, এক্স প্লাস 1/x, শুধু এক্স প্লাস 1/x রাখবো আর এই 2টা রাখবো না। তাহলে 2 যদি না রাখি, তাহলে আমরা কি করব, এখানে 2 সহ যে আছে তার উপর একটা রুট ওভার দিব, আর এদিকে যে 5 মান পেয়েছি তার উপরে একটা রুট ওভার দিব। দিলে রুট স্কোয়ারে কাটা যাবে, থাকবে কি এক্স প্লাস 1/x থাকবে, আর এদিকে কি থাকবে, রুট ওভার 5 থাকবে। অর্থাৎ এই যে মানটা আমরা বের করতে চেয়েছিলাম যে এক্স প্লাস 1/x এর মান, তাহলে এক্স প্লাস 1/x এর মান কত পাবো আমরা, রুট ওভার 5। এই মানটা কিন্তু লাগবে এই অঙ্কটা করার জন্য, কারণ এ প্লাস বি এর মান ছাড়া কি এই অঙ্কটা করা যাবে না। তাহলে এ প্লাস বি এর মানটা আমরা এই 1 নং অঙ্ক থেকে নিতে হবে।
আচ্ছা ঠিক আছে, আমি এটা মুছে করে দিচ্ছি। তাহলে আমরা এই দ্বিতীয় অঙ্ক করার জন্য লিখব এই ক হতে প্রাপ্ত। আচ্ছা, ক হতে প্রাপ্ত কি মানটা পেয়েছিলাম? এক্স প্লাস 1/x হোল স্কোয়ার ইজিক্যাল টু কত বলো? 5 পেয়েছিলাম না? তো এখন আমরা এই মানটাকে আমি একটু এদিকে লিখে দিচ্ছি। সুতরাং যদি আমরা এরকম মান রাখি, এই যে এক্স প্লাস 1/x যদি রাখি, আর স্কোয়ার যদি না রাখি, তাহলে এদিকে কি দিতে হবে? রুট ওভার। কি দিতে হবে? তাহলে 5-এর উপরে একটা রুট ওভার বসিয়ে দিব। তাহলে দেখছো আমরা কি পাইলাম? এক্স প্লাস 1/x এর মান কত পাইছি? রুট ওভার 5। এবার আমরা ওই রাশিতে যাব। তো প্রদত্ত রাশি, সুতরাং প্রদত্ত রাশি, তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি? এক্স কিউব প্লাস 1/x কিউব, যেটা নাকি এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্তটা কি আবার বলো তো? আর সবাই কও, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা বলতে হবে। তাহলে এ প্লাস বি হোল কিউব বলছো কিন্তু, তাহলে এ প্লাস বি হোল কিউব মানে এক্স প্লাস 1/x হোল কিউব, এক্স প্লাস 1/x হোল কিউব। এই যে আমার কি হলো? এ প্লাস বি হোল কিউব হলো, বুঝছো? তারপরে কি? 3ab মাইনাস 3ab, 3x হলো এ আর 1/x কি বি, 3ab ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এই বুঝছো, এখানে এই অনুসিদ্ধান্তটা লিখে নিলাম। এখন এই যে দেখো এক্স প্লাস 1/x এর মান কিন্তু কিছুক্ষণ আমরা বের করেছিলাম, কিছুক্ষণ আগে বের করছিলাম না? এক্স প্লাস 1/x এর মান কত? রুট ওভার 5। তাহলে এই জন্য এখানে বসাবো রুট ওভার 5। এখন তার উপরে কি আছে? কিউব আছে, তাহলে এখানে কিউব বসাবো। তারপরে কি আছে? মাইনাস 3ab আছে, তাহলে আমরা 3 বসাবো, আর এই এক্স এর সঙ্গে কাটা গেল। তারপরে কি আছে? আবার আছে এক্স প্লাস 1/x, এটা ইন্টু আকারে আছে, এই জন্য এই এক্স প্লাস 1/x এর মান কত? রুট ওভার 5। এখানে বসিয়ে দিব রুট ওভার 5 ইন্টু আকারে। হলো? তো এখন এই মানটা যদি আমরা ভাঙি, তাহলে কত হবে? এই রুট ওভার 5 এর কিউব থাকলে কত হবে বলতে পারবে কেউ? রুট ওভার 5 এর উপরে কিউব থাকলে না, অর্থাৎ এটা 3টা রুট ওভার 5 হবে। 3টে রুট ওভার 5 হলে, হ্যাঁ 2টা রুট ওভার 5-এ কাটা যাবে। আমি এখানে একটু দেখা দিতেছি। ধরো রুট ওভার 5 ইন্টু রুট ওভার 5 ইন্টু রুট ওভার 5 কত হয়েছে? 3টা। তা 3টা সমান, দেখো কি হয়, এই 2টা সমান কি, এই যে রুট ওভার 5 স্কোয়ার, 2টা সমান কি স্কোয়ার, আর একটা রুট ওভার 5 সাইডে দিয়ে আছে। ঠিক আছে, তাহলে এই রুট স্কোয়ারে কাটা গেলে কি থাকতেছে? 5 রুট ওভার 5। দেখছো কি হইলো? 5 রুট ওভার 5। তাহলে আমরা বলতে পারি এই যে রুট ওভার 5 কিউব থেকে, এই যে আমি আবার সবটা বুঝাইতেছি। ধরো রুট ওভার 5 কিউব আছে, তাহলে এই জন্য রুট ওভার 5 কয়টা? 3টা। কয়টা? এই যে 3টা লিখছি, উপরে কিউব আছে মানে কি 3টা লিখতে হবে। তাহলে এই 3টা রুট ওভার 5 লিখলাম। তো 3টা রুট ওভার 5 এর মধ্যে এই 2টা রুট ওভার 5 দিয়ে আমি স্কোয়ার করেছি। 2টাকে স্কোয়ার করা যাবে না? যাবে। আর কি আছে? আরেকটা কি থাকবে? রুট ওভার 5 থাকবে। এখন রুট স্কোয়ারে কাটা গেলে 5 থাকবে, আর কি রুট ওভার 5 থাকবে। তার মানে আমি বলতে পারি রুট ওভার 5 কিউব ইজ ইকুয়াল টু 5 রুট ওভার 5, এটা বলতে পারি। রুট ওভার 5 কিউব ইজ ইকুয়াল টু কত? 5 রুট ওভার 5। তাহলে এরকম আমি আরেকটা মান জিজ্ঞেস করি তো, ধরো আছে এই রুট ওভার 7 কিউব, তাহলে এটা কত হবে বলো তো? কে বলতে পারবা? হ্যাঁ 7 রুট ওভার 7। আচ্ছা যদি বলি রুট 3 ইজ ইকুয়াল টু কিউব আছে, তাহলে এটা কি হবে? হ্যাঁ 3 রুট ওভার 3। বুঝে গেছো? তাহলে আমি এই রুট ওভার 5 কিউবের জন্য কি লিখবো? 5 রুট ওভার 5। কি লিখবো? 5 রুট ওভার 5। আর মাইনাসের হচ্ছে 3 রুট ওভার 5। দেখেছো? তাহলে এখানে আছে 5 রুট ওভার 5, এখানে আছে 3 রুট ওভার 5। হ্যাঁ 5। তাহলে এখানে রুট ওভার 5 কয়টা বলো? 5টা। এখানে কয়টা? আর এখানে কয়টা? 3টা। আচ্ছা এই 5টা থেকে 3টা গেলে কয়টা থাকে? 2টা। তা কিভাবে লিখবো? 2 রুট ওভার 5। 2 রুট ওভার
5, এটাই হচ্ছে আনসার। এই বুঝতে পেরেছো? দেখছো এখানে 5√5, অর্থাৎ √5 5টা, আর মাইনাস হলো 3টা, তা 5টা থেকে 3টা গেলে থাকে 2টা, 2√5। তাহলে এই যে আমাদের x³ + 1/x³ এর যে অঙ্কটা ছিল তার মান হচ্ছে 2√5। এভাবে এই মানগুলো বের করে দিতে হবে। তো আশা করি তোমরা এই দুটো অঙ্ক বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ।